ইসরায়েল কি ইরানের ওপর নতুন করে আগাম হামলা চালাতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে? বিশেষজ্ঞরা বলছেন, একটা ভুল সিদ্ধান্তই জ্বালিয়ে দিতে পারে গোটা অঞ্চল। বিশ্বজুড়ে নজর এখন ইসরায়েল ও ইরানের দিকে। দু দেশের সম্পর্ক বরাবরই শত্রুতাপূর্ণ, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে উত্তেজনা এবার পৌঁছে গেছে নতুন মাত্রায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েল বর্তমানে এমন এক অবস্থানে আছে যেখানে তারা রাজনৈতিক সুযোগ পেলেই ইরানের ওপর বড় ধরনের আঘাত হানতে পারে। অন্যদিকে ইরানও থেমে নেই, নিজেদের সামরিক ও কৌশলগত শক্তি বাড়াচ্ছে প্রতিদিন। সম্প্রতি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উন্নত যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি ভরার বিশেষ বিমান পাঠিয়েছে। এর মানে দাঁড়ায়, ইসরায়েল যদি হামলা চালায়, তারা ঘন্টার পর ঘন্টা আকাশে থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। তবে এটাই ইসরায়েলের একমাত্র ভরসা নয়। দেশটির প্রতিরক্ষা নীতি অনুযায়ী তারা বরাবরই আগাম হামলার পক্ষে, অর্থাৎ প্রতিপক্ষ শক্তি বাড়ানোর আগেই তাদের দুর্বল করে ফেলা। কিন্তু এই কৌশলের সীমাবদ্ধতাও রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রশংসা থাকলেও জুন মাসে ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র তা ভেদ করে ঢুকে পড়ে। এই ঘটনায় প্রমাণ করে ইরানকে দুর্বল ভাবা ভুল হবে। ইরান শুধু সামরিকভাবেই নয়, তথ্যযুদ্ধেও ইসরায়েলকে চাপে ফেলতে চাইছে। সম্প্রতি তারা ইসরায়েলের সেনাঘাঁটি ও পারমাণবিক স্থাপনার সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে এ পদক্ষেপের মূল উদ্দেশ্য তিনটি। প্রথমত, দেখানো যে তারা চাইলে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়তে পারে। দ্বিতীয়ত, ইসরায়েলের দ্বিমুখী নীতির পর্দা ফাঁস করা। তৃতীয়ত, আন্তর্জাতিক মহলে ইসরায়েলের অবস্থান প্রশ্নবিদ্ধ করা। যদিও ইসরায়েলপন্থী দেশগুলো দাবি করছে এসব তথ্য অনেকটাই আগে থেকে উন্মুক্ত ডেটাবেজে পাওয়া যায়, কিন্তু ইরান যেভাবে তা উপস্থাপন করেছে তা বিশ্ব রাজনীতিতে প্রবল আলোচনার জন্ম দিয়েছে। ইরানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলো সম্প্রতি স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা সক্রিয় করার চেষ্টা করছে। এর মানে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে ইরান আবার আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক চাপে পড়তে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা ইরানের সামরিক কর্মসূচি থামাতে পারবে না, বরং দেশটি হয়তো রাশিয়া ও চীনের কাছ থেকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400 বা HQ-9 মিসাইল সিস্টেম কেনার দিকে ঝুঁকতে পারে। আর সেটাই যদি ঘটে, তবে ইসরায়েলের হামলার সম্ভাবনা আরও বাড়বে, কারণ তখন হয়তো তাদের জন্য আরেকটা সুযোগ থাকবে না। ইসরায়েলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা রাজনৈতিক সময়। যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচন ইসরায়েলের প্রতিটি পদক্ষেপের ওপর সরাসরি প্রভাব ফেলবে, কারণ মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েলের এককভাবে বড় ধরনের অভিযান চালানো কঠিন। একই সঙ্গে আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরোধী মনোভাবও বাড়ছে। ইউক্রেন যুদ্ধ ও গাজা সংঘাতের অভিজ্ঞতার পর এখন ইউরোপ ও এশিয়ার অনেক দেশ চায় না আরেকটি নতুন ফ্রন্ট খুলুক। ইসরায়েল ইরান সংঘাত যদি পূর্ণমাত্রায় শুরু হয়, তবে তার প্রভাব পড়বে গোটা মধ্যপ্রাচ্যে। লেবানন থেকে ইয়েমেন, সিরিয়া থেকে উপসাগরীয় অঞ্চল, সব জায়গায় প্রক্সি গ্রুপগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। তাহলে শুধু দুই দেশের যুদ্ধই হবে না, বরং এটি ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিক সংঘাতে, যার ফলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে, আর অর্থনৈতিক চাপ পড়বে উন্নয়নশীল দেশগুলোর ওপরও। সবকিছু মিলিয়ে একথা বলা যায়, ইসরায়েল ও ইরান এখন দাঁড়িয়ে আছে এক অগ্নি সীমানার সামনে। ইসরায়েল চায় আগে আঘাত করতে, আর ইরান চায় প্রতিরোধ গড়ে তুলতে এবং তথ্যযুদ্ধে প্রভাব বিস্তার করতে। বিশ্ব এখন তাকিয়ে আছে কোন পক্ষ আগে পদক্ষেপ নেবে, আর সেই পদক্ষেপ কি পুরো মধ্যপ্রাচ্যকে নতুন এক ভয়াবহ যুদ্ধে ঠেলে দেবে।